আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা এখন একটু খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে তেল দেওয়ার পরে এখন কাঁচা মরিচ দিলাম। কাঁচা মরিচ দেওয়ার পরে এখন রসুন বাটা দিলাম। বন্ধুরা, আমরা ব্যাচেলার যারা আছি তারা কিন্তু আসলে চাইলেও সবকিছু সম্ভব হয় না। এখন আদা বাটা দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এরপরে পেঁয়াজ বাটা দিচ্ছি। আসলে কখনো আমি রান্না করি নাই, আজকে প্রথম খিচুড়ি রান্না করতেছি। রুমে সবাই একসাথে আছি এই জন্য। এখন দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পরে এখন একটু লাড়তেছি। তো রুমে সবাই একসাথে বসে আছি, আজকে মনে করলাম যে যাক, আজকে দুপুরবেলা ভাত খাবো না, একটু খিচুড়ি ফাঁকাবো। তাই সবাই মিলে আমাকে ধরলো, তাই আমি ফাঁকাইতেছি। এখন দারচিনি, তেজপাতা, এলাচি, লং এগুলা দিয়ে দিলাম। বন্ধুরা, যদি আপনারা আরো ভালোভাবে পাকাইতে পারেন তাহলে কমেন্ট করবেন আরো কি কি দেওয়া যায়। আমরা নতুন, তাই এভাবে করতেছি, দেখি কেমন হয়। এখন হলুদ দিচ্ছি আমার পরিমাণ মতো আমি দিচ্ছি, যে কতটুকু চাউল দিব বা কি আসে বিষয়। এখন মরিচ দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে দিবেন। যারা ব্যাচেলার আছেন তারা চাইলেও কিছু, মন চাইলেও কিন্তু আসলে সবসময় হয় না। কারণ যাদের ফ্যামিলি আছে তারা হয়তো চাইলে অনেক কিছু করে খেতে পারে। এখন একটু লবণ দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। এখন একটু এগুলারে জোশ করে নিতে হবে। হালকা এটার সাথে পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে জোশ করে নিতে হবে। তো আমার কিছুক্ষণ জোশ করার পরে এখন একটু মনে পড়লো যে মশলা আনছিলাম, বিরিয়ানির মশলা আনছিলাম কিন্তু, তাই মশলা দিচ্ছি। আসলে নতুন রাঁধুনি তো, তাই এরপরে এখন মাংস দিয়ে দিলাম। মাংসগুলো একটু লাড়ি, মাংসগুলার একটু কষান লাগবে। এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে মাংসগুলা যখন কষানি হবে তখন যে একটু, এরপরে যে গাজর দিব। আগে মাংসগুলো একটু কষায় নিয়ে আমার মাংসগুলা কষানো হলো। এরপরে আলু দিয়ে দিলাম। বেশি না, অল্প পরিমাণ আলু দিলাম, কারণ খিচুড়ি তো, তাই সবকিছু দেওয়া লাগবে। ডাল, চাল, আলু, এগুলা সবই দেওয়া লাগবে, কারণ খিচুড়ি রান্না করতেছি এই জন্য। ও আচ্ছা, এরপরে আবার গাজর রাখলাম, গাজরের কথা মনে পড়লো তাই আবার গাজরও দিয়ে দিলাম একটু। আসলে আপনারা যদি মতামত জানান কমেন্টে তাহলে হয়তো আরো ভালো করে রান্না করতে উৎসাহ পাবো। আজান দিয়ে দিচ্ছে, ডাল দে চাল দে যা পারস তা দে দিয়ে দে। গাজর দিয়ে দিলাম। গাজর দেওয়ার পরে এবার ডাল, চাল এগুলা দিয়ে দিলাম। ডাল চাল দিয়ে দেওয়ার পরে এখন একটু লাড়ে নিতেছি। প্রিয় বন্ধুরা, হয়তো আপনারা আরো ভালোভাবে রাঁধতে পারবেন, কিন্তু আসলে আমরা ফার্স্ট টাইম রান্না করতেছি তো, তাই একটু ভুল হতে পারে। যাক, নিজেরা নিজেরা তো দেখি রান্না করার পরে কেমন হয়, আপনাদেরও দাওয়াত রইলো। আসলে ভালো হোক বা মন্দ হোক, নিজের হাতে রান্না করা খাওয়াটাই মজাটাই অন্যরকম। এ- এক- একটু পানি দিয়ে দিলাম।
পরিমাণ মতো পানি দেওয়া লাগবে, কারণ চাউলটা একটু সিদ্ধ হতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে এরপরে ঢাকনা দিয়ে দিব। এখন আমরা ঢাকনা দিয়ে দিলাম। আসলে ব্যাচেলর লাইফ বিন্দাস, যখন যা মন চায় তাই আপনি রান্না করে খেতে পারেন। ভালো হোক আর মন্দ হোক, চেষ্টা করলে উপায় হয়। আমরা চেষ্টা করলাম খিচুড়ি খাবো, এখন আমাদের খিচুড়ি হয়ে গেল। রান্না করলাম খিচুড়ি, স্বাদ নিলাম বিরিয়ানির।